ফেসবুক মনিটাইজেশন সেট আপ করার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো টিন সার্টিফিকেট তৈরি করা। আর এই টিন সার্টিফিকেট তৈরি করতে গেলেই আপনাদের মনের মধ্যে হাজারো প্রশ্ন আসে। এই টিন সার্টিফিকেট তৈরি করলেই আপনাকে ট্যাক্স দিতে হবে কিনা, মাসে কত ট্যাক্স দিতে হবে, বছরে কত ট্যাক্স দিতে হবে, কিভাবে আপনারা ট্যাক্স দিবেন, এই প্রশ্নগুলো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই প্রশ্নগুলোর সঠিক একটি সমাধান দেওয়ার ট্রাই করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, যাতে করে আপনারা যারা নতুন মনিটাইজেশন চালু করতে যাচ্ছেন, টিন সার্টিফিকেট খোলা নিয়ে আপনাদের মনের মধ্যে আর কোনো প্রশ্ন না আসে। তো বন্ধুরা, আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, এই যে টিন সার্টিফিকেট আমাদেরকে খুলতে হয়, এটির সঠিক নিয়মটা কি, বা কত টাকা হলে আমাদেরকে ট্যাক্স দিতে হবে, এবং প্রতি মাসে দিতে হবে কিনা, এবং বছরে কত টাকা ট্যাক্স দিতে হয়। তো বন্ধুরা, আপনি যদি একটি টিন সার্টিফিকেট তৈরি করেন বা টিন সার্টিফিকেট খুলে নেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কখনোই প্রতি মাসে বা প্রতি বছরে আপনাকে সরকারকে ট্যাক্স দিতে হবে না, বা আপনার এখান থেকে কোনো টাকাই সরকারকে দিতে হবে না। তবে এই ক্ষেত্রে একটি শর্ত আছে, সেটি হলো আপনার ইনকাম যদি 3.5 লাখ টাকার উপরে হয়, তাহলে সেই ক্ষেত্রে সরকারকে আপনাকে ট্যাক্স দিতে হবে। আর যদি 3.5 লাখ টাকার নিচে হয় আপনার ইনকাম, তাহলে সরকারকে কোনো ট্যাক্স দিতে হয় না। এক্ষেত্রে আপনাকে একটি জিরো রিটার্ন ফর্ম দাখিল করতে হয়, মানে আপনাকে সরকারকে দেখাতে হবে আপনার ইনকাম 3.5 লাখ টাকার নিচে। তো এই ক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন, আপনি যারা সাইবার ক্যাফে আছে, সেখানে যারা ইন্টারনেট রিলেটেড কাজ করে থাকে, তাদের কাছ থেকে আপনি টিন সার্টিফিকেট তৈরি করতে পারেন। টিন সার্টিফিকেট তৈরি করার জন্য বর্তমানে নতুন যে নিয়মটি তৈরি করেছে এনবিআর, সেটি হলো আপনাকে এনআইডি কার্ড নিয়ে যেতে হবে, অবশ্যই আপনার একটি ইমেল আইডি লাগবে, এবং আপনার এই এনআইডি কার্ড দিয়ে যে ফোন নাম্বারটি কেনা আছে সেই ফোন নাম্বারটি লাগবে। এই 3টি জিনিস দিয়েই কিন্তু আপনি বর্তমানে টিন সার্টিফিকেট তৈরি করতে পারবেন। আর যখন আপনাকে জিরো রিটার্ন দিতে হবে, বা আপনার ইনকাম যদি 3.5 লাখ টাকার উপরে হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি যদি রিটার্ন দিতে চান, তখনও আপনি এই সাইবার ক্যাফে বা ইন্টারনেট প্রোভাইডার যারা কম্পিউটারের দোকান চালায়, তাদের কাছে গিয়ে আপনি রিটার্ন দেওয়ার এই বিষয়টি বললে, আপনার যে টিন সার্টিফিকেটের নাম্বার আছে এবং এই এনআইডি কার্ড দিয়ে আপনার যে টিন সার্টিফিকেট খোলা, সেই এনআইডি কার্ড দিয়ে একটি রেজিস্ট্রেশন সিম কার্ডের নাম্বার হতে হবে, বা একটি মোবাইল নাম্বার হতে হবে। সেই নাম্বার নিয়ে গিয়ে আপনি সেখান থেকে আপনার রিটার্নটি জমা দিতে পারবেন। যদি আপনার 3.5 লাখ টাকার নিচে ইনকাম হয়, তাহলে আপনি জিরো রিটার্ন দিবেন। জিরো রিটার্ন দিয়ে সেখান থেকে একটি প্রিন্ট কপি বের করে নেবেন যে আপনি জিরো রিটার্ন দিয়েছেন। আর যদি আপনার ইনকাম 3.5 লাখ টাকার উপরে হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার 3.5 লাখ টাকার উপরে যত ইনকাম হবে, তার উপর 5% আপনাকে সরকারকে ট্যাক্স দিতে হয়। সেই ট্যাক্সটি দিয়ে আপনি বিকাশের মাধ্যমেও সেই ট্যাক্সটি পে করতে পারবেন, এবং পে করে তার একটি রিসিভ আপনি প্রিন্ট কপি নিয়ে আসবেন। এটি করলেই হয়ে যাবে। এক্ষেত্রে আপনাকে প্রতি মাসে দিতে হবে না, বা প্রতি বছরেও দিতে হবে না। আবার এক্ষেত্রে আরেকটি বিষয় উল্লেখ থাকে, সেটি হলো যে ধরেন আপনার প্রথম বছর আপনি টিন সার্টিফিকেট খুলেছেন, এবছর আপনার 3.5 লাখ টাকার উপরে ইনকাম হয়েছে, আপনি ট্যাক্স দিলেন, কিন্তু পরবর্তী বছরে গিয়ে আপনার ইনকাম 3.5 লাখ টাকার উপরে যায়নি, সেই ক্ষেত্রে আবার সেই সময় আবার কিন্তু আপনি জিরো রিটার্ন দিতে পারবেন। তো বন্ধুরা, আশা করি টিন সার্টিফিকেট সম্পর্কিত আপনাদের যত প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলোর উত্তর আপনারা পেয়ে গিয়েছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।